প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুঁশ হারায় ফেলছে। এইদেরকে বলা হয় বিষয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে। 2024-এর বিষয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে নয়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই যারা পিনাকি ভট্টাচার্যকে অত্যন্ত ভালোবাসেন। তাকে নিয়ে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ চিত্র, গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। একটা প্রতিবেদন রয়েছে, এক কথায় বলতে গেলে A to Z জানতে পারবেন পিনাকি ভট্টাচার্যের এই যে প্রতিবিপ্লব সেটার অবদান, এবং স্বরাষ্ট্র যে উপদেষ্টা রয়েছে সাখাওয়াত হোসেন তাকে হটিয়ে পিনাকি কি দেশে আসতেছেন, তিনি কি সে পদ পাবেন কিনা বা তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন কিনা সেই সংক্রান্ত টোটাল একটা আইডিয়া আপনারা পাবেন। কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখে আসুন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুঁশ হারায় ফেলছে। এই চুপ্পু মুজিব বাহিনীর লোক, ট্রেন্ড লোক। মুজিব বাহিনীকে ট্রেন করছে। আমরা চিনি কারা হাসিনার অনুগ্রহ পাইছেন। আমরা জানি বাংলাদেশে ভারতের স্বার্থ কারা রক্ষা। সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। 1971-এ একটি বিজয় এসেছিল, আমাদেরকে বলা হয় বিষয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে। 2024-এর বিষয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে নয়। পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সারা বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আছেন তাকে চেনেন না খুব কম মানুষই আছেন। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে স্টেজ বা যে জনমত তৈরি অথবা এই ছাত্র আন্দোলন, যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটার পেছনেও যথেষ্ট ভূমিকা তিনি রেখেছেন এবং কি বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগের নানান ইস্যুতে কথা বলেছেন, আর এগুলোর কারণে তাকে অনেক ধরনের ঝামেলাও পোহাতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অনেক বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে আইনি অনেক ব্যবস্থা নিয়েছেন, কিন্তু ওইভাবে কোনোটা কার্যকর করাতে পারেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই হয়তো বলবেন, ওহাব ভাই আপনি এত খুশি কেন? আপনারাও এই নিউজটি শোনার পর খুশি হয়ে যাবেন। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা পিনাকি ভট্টাচার্য দাদাকে ভালোবাসেন এবং তাকে দেশে দেখতে চান। অনুরোধ করতেছি, আপনারা যারা পিনাকি দাদাকে ভালোবাসেন অবশ্যই আজকের ভিডিওটি 3 মিনিট হলেও কন্টিনিউ করবেন। অনেকগুলো নিউজ দেবো, খুশি হয়ে যাবেন। দাদা দেশে আসতেছে, আমাদের আন্দোলন সফল হইতেছে, আপনাদেরকে সেই নিউজটি দেবো। তার আগে একটা জিনিস একটু দেখাতে চাই। এই জায়গায় যে বইটা দেখতে পাচ্ছেন, বইটা হচ্ছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। এটার লেখক দেখেন পিনাকি ভট্টাচার্য। এই বইটা আমি কিনছি 2019 সালে ঢাকাতে যখন থাকি, তখন আমার এক হুজুর সাজেস্ট করছিল এই বইটা কেনার জন্য। এটার দ্বারা আমি এটা বুঝাইতে চাইতেছি যে পিনাকি দাদার ভক্ত আমি কত আগে থেকে, তাই না? এইবার মূল পয়েন্টে আসেন। একটু পয়েন্টগুলো আপনাদেরকে একটু জানাতে চাই, একটু ধৈর্য ধরে দেখেন। সেটা হচ্ছে এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে অনেক কিছুই তো হয়ে গেল, করতে চাইলো ফ্যাসিস্ট সরকার, কিন্তু যেখানে আজকে সারা দিন বাজার কথা ছিল যদি রাত পোহালে শোনা যেত শেখ হাসিনা বেঁচে নাই, এই জিনিসটা শোনার বদলে কত জায়গায় নাচ গানা হতেছে। যদিও আমি তার বিপক্ষে, কিন্তু আমার মনটা খুশি হয়ে গেছে, মানুষ স্বাধীনতা পাইছে। এইবার মূল পয়েন্টে আসেন, পিনাকি দাদা দেশে আসতেছে। আপনারা কারা কারা খুশি হয়েছেন একটু কমেন্ট করেন তো। যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন একটু কমেন্ট করেন, দাদা দেশে আসলে আপনি কতটা খুশি, এবং দাদাকে নিয়ে আপনার যে অভিমত এটা অবশ্যই ব্যক্ত করবেন। আমি একজন বগুড়ার সন্তান, পিনাকি দাদাকে বগুড়ায় দেখতে চাই এবং বগুড়ার ভালো একটা পদে দেখতে চাই, তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে কাজ করতে চাই। এবার এখানে কিছু পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। এই পিকচারটি দাদা শেয়ার করছেন, এই পোস্টটাও শেয়ার করছেন। সম্মান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ না? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ বলছেন অত আইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। বগুড়া জেলায় পিনাকি ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল কুত্তালিগ। সেই বগুড়াতে দাদা কামব্যাক করতেছে, বগুড়াতে মানববন্ধন হচ্ছে, সেখানে একটা পোস্ট লিখছে দাদা। সেই বিষয়টা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, কিভাবে দাদাকে অবাঞ্ছিত কেন ঘোষণা করা হয়েছিল এটা আপনার জানা দরকার। বাংলাদেশে ফেসিবাদ উৎখাতের অন্যতম রূপকার পিনাকি ভট্টাচার্য। সহমত পোষণ করেন? একটু কমেন্ট করবেন। পিনাকি ভট্টাচার্য এই স্বপ্নদ্রষ্টাকে যখন 2019-এ দেশ ছাড়তে বাধ্য করা হয়, 2019-এ দাদা দেশ ছাড়ছে আর কি, তখনও তিনি বিশ্বের সকল বাঘা বাঘা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ছাত্র সমাজকে উজ্জীবিত করেছেন। সত্য, ন্যায় এবং সততার জ্বলন্ত উদাহরণ আমাদের বগুড়া জেলা স্কুলের 82 এই পিনাকি ভাইয়া। তাকে আবারও এই দেশের মাটিতে, এই বগুড়ার মাটিতে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সমাজের মানুষকে এই মানববন্ধনে উপস্থিত থাকার আহ্বান জানানো হলো। বিশেষ করে আমরা যারা জেলা স্কুলে আছি সবাই আমরা আমাদের বড় ভাইয়ের সাথে আছি। স্থান সাতমাথা 15ই আগস্ট। আজকে 3টার দিকে আমি যখন ভিডিওটি করছি তখন আন্দোলন হচ্ছে। আপনারা গুড নিউজটা একটু পরে পাইলেন। দাদাকে দেশে ফিরিয়ে আনার জন্য যত ধরনের চেষ্টা সবাই করতেছে। আমি চাই আপনারাও আপনাদের যে যার জায়গা থেকে দাদাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রচুর চেষ্টা করেন। একটা পোস্টের মাধ্যমেও চেষ্টা করতে পারেন। একটা পোস্ট, একটা কথা, একটা ভিডিও, একটা মানববন্ধন করেন না ভাই। এখন কি ফেসিস্ট আছে আপনাকে ধরে নিয়ে যাবে? দাদাকে দেশে আনতে হবে। দাদা দেশের রত্ন, দেশকে দাদার প্রয়োজন। দাদার দেশ প্রয়োজন না, দেশকে দাদার প্রয়োজন, এটা আমি মনে করি। আমি একজন ক্ষুদে ভক্ত হিসেবে আমি তার এই বইটা পড়ছি। একজন হিন্দু মানুষ, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, মুক্তিযুদ্ধের সময় ইসলাম এবং আমরা যারা মাদ্রাসার ছাত্র টুপিদারি পড়ি, যারা ইসলামপন্থী মানুষ আছে তাদের অবদান কি, সেই জিনিসটাই পিনাকি ভট্টাচার্য এই বইয়ের ভিতরে তুলে রাখছে। আপনারা চাইলে দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও দেখে এসেছেন পিনাকির দাদাকে নিয়ে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই তিনি কিন্তু বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছেন। বিশেষ করে বিএনপির আন্দোলন, অনেক আন্দোলনকে কেন্দ্র করে, সরকারের অনিয়ম দুর্নীতিকে কেন্দ্র করে, তার পাশাপাশি তার যে উল্লেখযোগ্য কর্মকাণ্ড তার মধ্যে অন্যতম হলো ভারতের পণ্য বয়কট। সে আন্দোলন কিন্তু পিনাকি ভট্টাচার্যের হাত ধরেই শুরু হয় এবং তিনি কিন্তু এটা ভালো করে অনুধাবন করেছিলেন। এবং তার ভাষ্য মতে অর্থাৎ পিনাকি ভট্টাচার্য স্পষ্টই বলেছিলেন যে ভারতকে যদি না হটানো যায়, ভারত যদি এদেশে মানে পণ্য যদি বিক্রি করতেই থাকে তাহলে কিন্তু তাদেরকে কোনোভাবেই হটানো যাবে না। এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী কিন্তু আলোচনা হচ্ছিল পিনাকি দাদাকে নিয়ে। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বাংলাদেশের পাশাপাশি বাংলা ভাষাভাষী যারা বিশ্ববাসী যারা রয়েছেন তারা কিন্তু পিনাকির ভিডিও দেখেছেন এবং তার যে তথ্যবহুল আলোচনা, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বাংলাদেশের ছাত্র আন্দোলন, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্রদেরকে দিক নির্দেশনামূলক ভিডিও তৈরি করা, কিভাবে কি করতে হবে, এই ধরনের অনেক তথ্যই কিন্তু তিনি তার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশিত করেছেন। এবং সরকারকে এক কথা বলতে গেলে সরকারের এমপি মন্ত্রীরা পর্যন্ত তার নাম মুখে উচ্চারণ করত এবং জয় বাংলা স্লোগান, যে সেই স্লোগানকে তিনি ব্যঙ্গাত্মক ভাবে যে উপস্থাপন করেছিলেন সেটাও কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে ভারতের পণ্য বয়কটকে কেন্দ্র করে তাকে নিয়ে কিন্তু হাই কমিশনার পর্যন্ত কথা উঠেছিল, প্রধানমন্ত্রী পর্যন্ত, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার মন্ত্রী পরিষদের প্রত্যেকটি সদস্যই কিন্তু পিনাকিকে নিয়ে চিন্তিত ছিল। এবং তিনি যেভাবে বাংলাদেশে ঘটে যায়, যেহেতু বাংলাদেশের গত যে শাসক গেছে 15 বছর, তখনকার সময় কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো সেরকম ভাবে অনেক কিছু প্রকাশ করতে পারেনি। তার অন্যতম কারণ হলো তাদেরকে বিভিন্ন ভাবে চাপে রাখা হয়েছিল। এবার কিন্তু সেই সময়টাতে পিনাকি ভট্টাচার্য কিন্তু তার দায়িত্ব পালন করে গেছেন অবিরত। তার কাছে মানুষের যে ভিডিওগুলো বাংলাদেশে বসে পাবলিশ করা সম্ভব নয়, সেই ভিডিওগুলো কিন্তু তিনি বিদেশে বসে অকপটে অবিরত তিনি কিন্তু এগুলো প্রকাশ করে গেছেন এবং সেগুলো নিয়ে কথা বলে গেছেন, রীতিমতো ঝড় তুলেছেন। এবং তিনি নিজেও কিন্তু এখন বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেছেন এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, যাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে নিয়ে বারবার তিনি কথা বলতেছেন, মুখ খুলতেছেন। এবং এক কথা বলতে গেলে তিনি তাকে নিয়ে একটি ভিডিও সিরিজ তৈরি করেছেন, সেখানে তিনি কিন্তু তাকে রাম ধোলাই করেছেন। এ কারণেই যে তিনি আওয়ামী লীগের প্রশংসা করেছেন। আওয়ামী লীগ অনেক ভালো দল, বড় দল, আওয়ামী লীগের অনেক ভালো ভালো নেতা আছে, তিনি হাত দিয়ে গুনে গুনে দেখাতে পারবেন। এই ধরনের মন্তব্য করার পর সাধারণ ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্টতই বলে দেন যে তিনি শেখ হাসিনাকে পুনর্বাসনের ব্যবস্থা করতেছেন। এবং পিনাকি ভট্টাচার্য প্রথম থেকেই কিন্তু তাকে নিয়ে কথা বলতেছিলেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো যে এম সাখাওয়াতকে পদত্যাগকে বাধ্য করে বা তাকে সেখান থেকে বহিষ্কার করে সেই জায়গাটা থেকে যেন পিনাকি ভট্টাচার্যকে অন্তর্ভুক্ত করা হয়। এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিও তৈরি করেছেন, অনেকেই কথা বলতেছেন, অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন এবং অনেকেই তাকে দেশে ফেরত আনার জন্য গতকাল কিন্তু ছাত্রদের যে আন্দোলন কর্মসূচি ছিল সেখানে কিন্তু কিছু ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধ করেছেন, ব্যানার ফেস্টুন করে লিখে রেখেছেন যে পিনাকি দাদাকে অতি দ্রুত সময়ের মধ্যে যেন বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয়। সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া পরবর্তী আপডেট পেতে যারা আমাদের এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।